স্টার্ট দিস। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আজকে ojerio.com এর সঙ্গে। সো ওজেরিও অনলাইন শপিং এর সঙ্গে আজকে আমরা লাইভটা করব। দুইটা পেজ, ওদের দুইটার নাম আমি বলে দিলাম। এন্ড ওজেরিওর কিন্তু হচ্ছে গ্র্যান্ড ওপেনিং চলে আসছে। তো যারা চিটাগং এর আপু আছো তাদের জন্য হচ্ছে গুড নিউজ, আমাদের ওজেরিওর আউটলেট কিন্তু ওপেনিং হয়ে যাবে চিটাগং এর সাফ আমিন শপিং কমপ্লেক্সে, এবং এটার শপ নাম্বার হচ্ছে 7, সেকেন্ড ফ্লোর, রাইট হ্যান্ড আপ দ্য লিফট। হ্যাঁ, মানে লিফটের ডান পাশেই হচ্ছে গিয়ে দোকানটা, আর চকবাজার, চট্টগ্রাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। সবকিছু হচ্ছে আমরা দিয়ে আসছি। একদম 20 টাকা থেকে ফাউন্ডেশনের প্রাইস শুরু হবে। অনেক অনেক প্রোডাক্টস এর উপরে অফার যাচ্ছে। সো ক্যাপশনটা কেউ পড়তে ভুলবা না, ক্যাপশনে অনেক প্রোডাক্টের ডিটেল প্রাইস লেখা আছে যে কোনটার উপরে কি ডিসকাউন্ট যাবে। আমাদের 20 টাকায় ফাউন্ডেশন, 20 টাকায় লিপস্টিকের কালেকশনও তোমরা পাবে, যেটা হচ্ছে চিটাগং এ ওপেনিং হচ্ছে। আইব্রো আর্ট করলে কি, আইব্রো হচ্ছে আইম্যাজিকের আইব্রো পমেট দিয়ে আর্ট করেছে আজকে। দিস ওয়ান। হ্যালো রূপাঞ্জল রাজাপু, সাইদা, রিয়া আপু, হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। পুষ্পি আপু, কি অবস্থা, অনেকদিন পর। সো এই হচ্ছে আমার আইব্রো পমেট। আমি একটু প্রাইস গুলো তোমাদেরকে বলে দিই। আমাদের 20 টাকায় ফাউন্ডেশন থাকবে, 20 টাকায় লিপস্টিক থাকবে। গ্র্যান্ড ওপেনিং সেলে হচ্ছে গিয়ে দুপুর 2টা থেকে শুরু হবে শুক্রবারে, আর সেটা হচ্ছে তোমার 20 তারিখে। ঠিক আছে, 20 তারিখে 20 টাকার অফার তোমরা পাচ্ছ দুপুর 2টা থেকে। এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা প্রাইস পড়বে মাত্র 320 টাকা, ভেজলিনের 99 টাকা, আইম্যাজিকের হচ্ছে 120 টাকা করে লিপস্টিক গুলা পাবা, মাস্কারা পাবা হচ্ছে 160 টাকার মধ্যে, পোমেট পাবা 160 টাকার মধ্যে, তারপর আইলাইনার পাবা 160 টাকার মধ্যে, কাজল পাবা 120 টাকার মধ্যে, ফেস পাউডার মাত্র 220 টাকার মধ্যে। পিঙ্ক ফ্ল্যাশের লিপ বাই ওয়ান গেট ওয়ান। ও মাই গড, পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক আমার পার্সোনালি খুব ভালো লাগে। তার মধ্যে হচ্ছে তোমরা আপু ঢাকারাপুরা না, আপু ঢাকারাপুরা পাবে না, যেহেতু এটা চিটাগং এর গ্র্যান্ড ওপেনিং, নতুন আউটলেট ওপেন হচ্ছে ওদের। সেই কারণে চিটাগং এর আপুদের জন্য অনলাইনে এটা আসবে কিনা আমি নট শিওর। এমনিতে ওদের পেজে আপ টু 70% সেল অলরেডি চলতেছে অনলাইনে অফলাইনে, সো এটা একটু চেক আউট করতে পারো। তারপরে আমাদের মিনিমালির লিপস্টিক হচ্ছে 20 টাকা করে, মাঞ্জের স্পঞ্জ হচ্ছে 50 টাকা করে, যে মেকআপের এই স্পঞ্জ গুলা। লং ওয়্যার ফাউন্ডেশন হচ্ছে 20 টাকা করে, সিরাম ফাউন্ডেশন হচ্ছে 50 টাকা। মানে অনেক অনেক অফার্স আমি সব লিখে আসছি। এন্ড এগুলা হচ্ছে তোমরা সবই তোমাদের ইয়েতে পেয়ে যাচ্ছ ওজেরিও অনলাইন শপিং এর গ্র্যান্ড ওপেনিং এ। গ্র্যান্ড ওপেনিং হচ্ছে 20 তারিখে হবে দুপুর 2টা থেকে, শুক্রবার দুপুর 2টা থেকে গ্র্যান্ড ওপেনিং এর সেল শুরু হয়ে যাবে। তো সবাই আমার ক্যাপশনটা পড়ে নিও, অ্যাড্রেসও দিয়ে আসছি, আমি পেজও মেনশন করে দিয়ে আসছি। হ্যালো তাফরিন, তারিন আপু, আইব্রোজ পমেটটা ম্যাট হবে? হ্যাঁ ম্যাট হবে। মাই কিউটি পাই রামিসা শেখ, কি অবস্থা আপু? পারফেক্ট সময়ে এন্ট্রি করলাম, কখনো তোমার লাইফ দেখতে পারি না, আজকে প্রেজেন্ট। আহারে আপু, থ্যাংক ইউ সো মাচ। সোহানা আপু, মাহিয়া মলি আপু, একটা বেস্ট স্ট্রেটনার সাজেস্ট আপু। আমি ভিগরেরটা ইউজ করি, হ্যাঁ ভিগরের যেটা ওটা ইউজ করি। সো আজকে হচ্ছে আমরা ম্যাজিকের কনসিলার ইউজ করবো ভাবছি। আজকে ম্যাজিকের ব্রাউ পমেড ইউজ করছি অলরেডি, অ্যান্ড কনসিলার হচ্ছে আমরা এটা ইউজ করবো। মানে ওপেনিং এ তোমরা যে কি বড় একটা ধামাকা অফার পাচ্ছ, যারা হচ্ছে চিটাগাং এর আপুরা আছি তারা কিন্তু মাস্ট হচ্ছে ভিজিট করবা। টিপটা খুলে রাখলাম। আমি আইম্যাজিকের কনসিলারটা দিচ্ছি। প্রাইস হচ্ছে গিয়ে তোমরা একটু হচ্ছে পেজটা ভিজিট করো, তাহলেই বুঝতে পারবা। আর চিটাগং এর অ্যাড্রেস কিন্তু ক্যাপশনে আছে। ঢাকাতেও কিন্তু তাদের আউটলেট রয়েছে, অনলাইনেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শপিং করতে, বাট অফার পাচ্ছ না। আর মিরপুরের আপুদের তো খুব কাছাকাছি হচ্ছে ওদের একটা আউটলেট আছে ওজেরিওর, সেটা অ্যাড্রেসটা এখন আপাতত আমার মনে আসতেছে না, শ্যামলী স্কোয়ারে মেবি এটা। রূপাঞ্জল রাজাপু, ওজেরিওর ইয়েটা দিও তো, অ্যাড্রেসটা বললো তো তুমি মিরপুরের মানুষ। আপু এই ফার্স্ট তোমার লাইভে। আকলিমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ফারজানা আমি শান্ত আপু, কই তুমি? আরে আপুরে মেনশন দিছো, আপু আমার লাইভের নোটিফিকেশন পায় না। আপু আমি ওই দিন তোমার লাইভ দেখছি, কমেন্ট করছি, বাট তুমি পড়ো নাই। জুবাইদা কামাল, পুষ্পি আপু, আমি তাহলে চোখে পড়ে নাই আপু। সো এই হচ্ছে কনসিলারের কভারেজ। কনসিলারটা আমার ভালোই লাগে ইউজ করতে, এটা একেবারে লাইট ওয়েট। আজকে আমি জানো সকালবেলা ঘুম থেকে উঠছি, একেবারে 6টার সময় উঠছি। কত বছর পর যে আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠলাম। আর হচ্ছে স্কুল স্টার্ট করছে, এখন থেকে রোজ 6টা বাজে ওঠা লাগবে। আমি ঘুমাই মাত্র 4:30 5টা বাজে আমি ঘুমাই।
মানে 2 ঘন্টা মাঝে মধ্যে মনে হয় আমার ঘুমও হবে না, 2 ঘন্টা করে ঘুমাইতে হবে এখন আমার, কারণ রাতে আমার সব এডিটিং নিয়ে বসতে হয়, কাজ নিয়ে বসতে হয়, পিকচার এডিট করতে হয়, কত কাজ আমার রাতের বেলায় সব। আপু আজকে একটু স্লোলি করে নোজ কন্ট্রোলটা আছে, ঠিক আছে ওকে। এখন তোমার লাইভ দেখবো, পরে দেখবো সব, আচ্ছা ঠিক আছে। সো আমি একটু অ্যাড্রেসটা বলে দিই চিটাগং এর আপুদের জন্য। সাফ আমিন শপিং কমপ্লেক্স, এটা হচ্ছে শপ নাম্বার 7, সেকেন্ড ফ্লোর, লিফটের হচ্ছে ডান পাশে, চকবাজার, চট্টগ্রাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। তো আমি হচ্ছে গিয়ে আইম্যাজিকের কনসিলারটা ব্যবহার করলাম, অ্যান্ড আজকে হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট এটা ইউজ করবো কি না। এটা ভালো সিনামন স্টিলটা, অ্যান্ড এটার মধ্যে যেগুলো, এগুলো আমি আগে মনে করতাম যেগুলো তুলে তুলে খাওয়া যাবে, কিন্তু খাওয়া যায় না, দুঃখের বিষয়। এটাও তোমার এক ধরনের পিগমেন্ট, সো এটা কেউ খাওয়ার ট্রাই করো না আমার মতন। এই যে দেখো, ঠিক আছে, এক ধরনের পিগমেন্ট। সীমান্ত স্কোয়ার, ধানমন্ডিতে। ধানমন্ডিতে না তো, ওজেরিও, ওজেরিওর কথা বলছি, ওজেরিও অনলাইন শপ। আপু কোন পেজ থেকে নিলে ভালো হবে? তুমি একটু ওজেরিওর সাথে কথা বলে দেখতে পারো অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, সো এরপর অথবা আমাকে ইনবক্স করে আমি সাজেস্ট করে দিব। মাহিয়া মলি আপু, আপাতত এখানে সাজেস্ট করতে পারছি না, সো সরি, বিকজ দিস ইজ ওয়ান অফ মাই প্রমোশনাল লাইভ। তো এইটার পরে হচ্ছে গিয়ে আমরা যেটা করবো, সিনামন শ্রিল থেকে আজকে আমরা যেহেতু শাড়িটা খুব সিম্পল, খুব একটু সুদিং টাইপের, কি টাইপের লুক করা যায় বুঝতেছি না, তারপর দেখা যাক। মাহি আপু চলে আসছি, সেজুতি আপু থ্যাংক ইউ সো মাচ। আজকে মানুষজন এত কম কেন বলো তো? সব কই, কোথায় গেছো তোমরা? লাস্টে তো সকালে আমরা কবে উঠছিলাম? আমরা মনে হয় আমার কলেজ আর ভার্সিটির সময় উঠছিলাম। হ্যাঁ, ভার্সিটিতে তো সকালবেলা ছিল না, মোটামুটি একটু দেরিতেই ছিল। ওদের এত সকালে ভাই, আমার সবার আগে উঠা লাগে। কি টাইপের লুক করা যায় বলো? আজকে কাজল দিব না, আজকে ব্ল্যাক কাজল আর দিব না, হোয়াইট কাজল দিব। ব্ল্যাক কাজল দেওয়াতে জনগণ অনেক কনফিউজ খাচ্ছে, একজনের সঙ্গে আমাকে গুলায় ফেলতেছে। আই ডোন্ট নো তার সাথে আমার ফেস মিলে কিনা। আর ব্ল্যাক কাজল কয়েকদিন দেওয়া বন্ধ রাখতে হবে, বুঝছো? পায়েই বসছে মানুষজন আমারে। 20 টাকার ফাউন্ডেশনটা আমিও জানি না এখনো কি, বাট আমার জানার খুব ইচ্ছা। হ্যালো তাসনিম হিরা আপু, ওইটা শ্যামলী স্কোয়ার শপিং মল। শ্যামলী স্কোয়ার বললাম না, শ্যামলী স্কোয়ারে। তুমি ভুলে গেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যামলী স্কোয়ার। আমার আজকে চোখগুলা ঘুম ঘুম। লেন্স পড়তা, তোমার চোখ দুইটা আমাকে একটু ধার দাও কয়দিনের জন্য, আমি লেন্স পরি। আমার চোখের অবস্থা তো খারাপ, একটু ধার দাও চোখটা। আচ্ছা, এখন হচ্ছে আমার এটাকে আরেকটুখানি ডার্ক ডার্ক করে দিব। হ্যাঁ, যেহেতু সিনামন স্টিল ইউজ করতেছি, এটার মধ্যে যে কালারগুলো আছে, কালারগুলো পিগমেন্টেশনগুলো জাস্ট দেখো, তাহলে বুঝতে পারবা কেন আমি এত টেকনিকের প্যালেট ইউজ করতে বলি বিগিনার আপুদেরকে। বিকজ এগুলো হচ্ছে ইজি টু ব্লেন্ড, খুব বেশি হচ্ছে প্যাচি হয় না চোখের উপরে ব্লেন্ড করার সময়, কালার সরে সরে যায় না, খুব পারফেক্টলি হচ্ছে বসে যায়। ব্লেন্ড করা হচ্ছে গিয়ে তোমার, ব্লেন্ড করার পরও হচ্ছে কালারটা খুব বেশি ফেড হয় না। আপু অফারটা কি অর্ডার? আপু অফারটা হচ্ছে শুধুমাত্র ওরা আপাতত ওজেরিওর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে 20 তারিখে দুপুর 2টা থেকে তোমার অফারটা চালু রেখেছে। এখন অনলাইনে আসবে কিনা আই এম নট শিওর, বাট তোমরা চাইলে রিকোয়েস্ট করে দেখতে পারো, বিকজ ভাইয়ারা অনেক ভালো, দিতেও পারে। ঢাকাটা পুরো কেন মিস করবে, তাই না বলো? ঢাকার ঠিকানা হচ্ছে শপ নাম্বার 334, লেভেল নাম্বার 3, শ্যামলী স্কোয়ার শপিং মল। ঠিক আছে। ও মা কি সুন্দর আপুটা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, রামিসা শেখ আমার ক্লাস দিছে 9টা থেকে 7টাতে উঠতে। আরে বললো না, এখন ছেলে ক্লাস করে, আমারও সকাল সকাল উঠা লাগে, কি কষ্ট। আমি কালকে ঘুমাইছি কয়টায়? 3:30টায়, 3:30টায় ঘুমাইছি, আজকে সকাল উঠছি 6টায়।
আর আসিয়া মেহেরা খিতি থ্যাঙ্কস। আচ্ছা আপু আপু অনেক আগে থেকে আমি তোমার ইউটিউব ভিডিও দেখি, তখন আরো বেশি কিউট ছিল। তাই এখন কিউটনেস কমে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে যে। আপু অনেকদিন পর তোমার লাইভ দেখছি, কেমন আছো? তোমার বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? বাবুও ভালো আছে। তো এখন আমরা যেটা করবো, একটু শিমার কালার নিব। শিমার কালার নিয়ে জাস্ট এখানে একটু একটু করে অ্যাপ্লাই করবো। খুব ইজিয়েস্ট একটা লুক দেখাবো আছে তোমাদেরকে, ফাঁকিবাজি লুক। অফার কেউ মিস করবে না, আমি বারবার বলতেছি, যারা যারা চিটাগাঙের আছো এই অফার তো মিস করার মতো না। তা একটা হিউজ অফার দিছে যেহেতু। ইউ আর লুকিং সো প্রিটি মাশাআল্লাহ, থ্যাংক ইউ। You are looking different. Blush set suggest করো। ব্লাশ না ব্রাশ, আল্লাহ চোখেও কম দেখি। ব্রাশ সেট হচ্ছে মাঞ্জেরটা নিতে পারো, মাঞ্জেরটা ট্রাই করে দেখতে পারো, ভালো। জলদি ঘুমায় যাবে, আমার কাজগুলা কে করবে বলো? জলদি তো ঘুমাইতে চাই, যে ধরো এখন লাইভ করতেছি, এরপরে হচ্ছে শুট থাকে, শুট করার পরে ওগুলো আবার এডিট করা লাগে। রাতের বেলায় তো করি, শুয়ে 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 বসে যেমনি পারি আর কি। এখন হচ্ছে আমরা উপরে ট্রানজিশন শেডে যাব, হালকা একটা কালার ইউজ করবো ট্রানজিশন শেড হিসেবে। আই থিঙ্ক আগে এটা একটু ইউজ করে নেওয়া উচিত ছিল, একটা ইউজ করে দেন এটা ইউজ করা উচিত ছিল। আর সাথে ছিল কেন রে বাবা, তোমার পেজ একটা পচা, আমাকে নোটিফিকেশন দেয় না, দিলে টপ ফ্যান ব্যাচ দেয় না, ব্যাচ দিলে নোটিফিকেশন। আরে সকালে উঠলে আমার মাথা ব্যথা করে, আমারও সেম, চোখ টোক ফুলেই থাকে, চোখের ফুলা কমতেই চায় না সকালে উঠলে। মানে চোখে তো ফুলে থাকে কেন আমি বুঝি না। খুব বিরক্তিকর ব্যাপারটা। আপু কমেন্ট পড়েন না কেন? মালিহা তারান্নুম আপু, এই যে আপু পড়লাম, হয়তো লোড নিচ্ছে না, সরি হ্যাঁ, যাদের কমেন্ট পড়তে পারছি না, একটু লেটে শো করে, তাই বলে কেউ কমেন্ট করা বন্ধ করবেন না। অনেক সময় ফেসবুকে কমেন্টগুলো আসতে একটু টাইম লেগে যায়, বা লোড হয়ে উপরে চলে যায়, তখন হয়তো আমি খেয়াল করি না। ফাতেমাতুজ জোহরা আপু হাই, কি অবস্থা আপু? অফার গুলো অনলাইনে দিবে আপু? মনে হয় না, আপাতত তো এগুলো অফার হচ্ছে 20 তারিখ থেকে শুরু হবে ওজেরিওর গ্র্যান্ড ওপেনিং এ, ঠিক আছে? গ্র্যান্ড ওপেনিং এ আপাতত শুরু হবে, আমি জানি না যে দিবে কিনা, বাট তারপরও তোমাদের রিকোয়েস্টে যদি দেয় দিতেও পারে, শিওর না। ন্যাচারাল পিঙ্ক কালার একটা লিপস্টিক সেট শেড সাজেস্ট করেন। ন্যাচারাল পিঙ্কের মধ্যে আপনি হচ্ছে দাঁড়ান, সেটগুলা করে রাখলাম। আচ্ছা, পিঙ্ক ফ্ল্যাশ,
পিঙ্ক ফ্ল্যাশের ন্যাচারাল পিঙ্কের মধ্যে P02টা ট্রাই করে দেখতে পারেন আপু। P02 নাম্বারটা, দিস ওয়ান P02 নাম্বার, সেটা খুব ভালো, আমার খুব ভালো লাগে। এন্ড এটার প্রাইসও রিজনেবল, বাই ওয়ান গেট ওয়ান অফার আছে এখন যারা চিটাগং থেকে পারচেস করবেন 20 তারিখে তাদের জন্য। সেই হচ্ছে সেইটা, এটার কালারটা খুব নাইস, একটু হালকা করে লিপস অ্যাপ্লাই করলে খুব সুন্দর লাগে। এই যে কালারটা, হ্যাঁ এটা একদম হালকা করে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা কালার দেখাচ্ছি P02 ছাড়াও, এগুলো হচ্ছে একটু ন্যাচারাল টোনের। তারপর হচ্ছে G02 নাম্বার, G02 নাম্বারটাও একদম হালকা পিঙ্কিশ টোনের একটা, এটা আবার গ্লস, হ্যাঁ তো এটা হচ্ছে গ্লসটা। দুইটা কালার শেড সাজেস্ট করতে পারলাম আপনাকে আপাতত। এই যে কালার দুটো সুন্দর। P02 মোড়ও আছে তাই, হ্যাঁ লিপস্টিক গুলা ভালো, ওদের লিপস্টিকের ফর্মুলাটা সুন্দর। এরপরে হচ্ছে আমরা আর পিঙ্ক ফ্ল্যাশের লাইনার, পিঙ্ক ফ্ল্যাশের লাইনারটাও ভালো লাগছে। এছাড়া পিঙ্ক ফ্ল্যাশের আর কোনো প্রোডাক্ট আমার আহামরি লাগে না, এই প্রোডাক্টগুলোই সুন্দর। আই ম্যাজিকের লাইনার ইউজ করতেছি আজকে। আপু লেট হয়ে গেল, জান্নাতুল ইরা আপু, কোনো সমস্যা নেই আপু, লাইভে আছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আয়শা তো আর কিছু করবেন না দেখি আপু। এখন থেকে মই বরিশাল্লা ভাষা কমেন্ট করবো, কেন তুমি তো বরিশাল্লা না? বাট মজা লাগে তাই না, কথাগুলা সুন্দর, বুঝতে সোজা লাগে, অত কঠিন লাগে না। এত কথা বলে এরা। লেন্স পরি না আপু। আজকে আইসা জুটো না ভাল লাগতেছে না কেন যেন, আর কি করা যায়। কালার অবশ্য কম আছে, আমি আদার্স কোনো প্যালেট থেকে একটুখানি কালার অ্যাড করার ট্রাই করি, দেখি কি করা যায়। আচ্ছা ইয়ে করি, ইনভাইট অনলি প্যালেটটা থেকে একটা কালার ইউজ করি একটু হালকা ব্লেন্ডিং এর জন্য। এন্ড এই শেডটা একটু ইউজ করি, গ্লিটার এটা অবশ্য। ইনভাইট অনলি প্যালেটের, ইনভাইট অনলিটা মেবি প্রাইস রিজনেবল। এ আপু মোরে টপ ফ্যানের থাপ্পাটা ফেরত দে।
কালারফুল লাইনার থেকে পুরো পার্পল লাইনার দাও, ল্যাশ পুরো সুন্দর লাগবে। কালারফুল লাইনার আমার কাছে অ্যাভেলেবেল আছে, বাট আপাতত হচ্ছে আমাদের কি বলে ইয়েতে অ্যাভেলেবেল নাই। মালিহা তারান্নুম আপু, সব কমেন্ট তো পড়া যায় না, তারপর আমি আপনার কমেন্টে রিপ্লাই করেছি। লিপস্টিকের সোয়াচ মেবি চেয়েছেন, লিপস্টিকের সোয়াচও করে দেখালাম। তারপর ওইভাবে করে কথা বলার কোনো মানে হয় না, কোনো জাস্টিফিকেশন নাই আপু। কারণ যথেষ্ট ট্রাই করি কমেন্টের রিপ্লাই দেওয়ার, অনেক কমেন্ট পড়ি লাইভে এসে। কমেন্ট পড়ার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্যই কিন্তু লাইভটাতে আসা, তাই না? আপনার রিপ্লাই আমি দিয়েছি অলরেডি, মেবি আপনি নোটিস করেন নাই। কালারফুল সেট থেকে, আচ্ছা যেটা বলছিলাম, কালারফুল সেট থেকে আপু ইয়ে দেওয়া যেত, বাট হচ্ছে এখন আপাতত অজুরিওতে নাই, সো দ্যাট এখন দিচ্ছি না। না হলে হয়তো আবার অনেক আপুরা চাইলে তখন কোত্থেকে দিবে ওরা। আই লুক পরে করেন বসে রিপ্লাই, আপনার সাথে তো কোনো না না এটা না। আমি অ্যাকচুয়ালি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি, তারপরও মাঝে মাঝে অনেকে এমনভাবে কমেন্ট করে অ্যাজ ইফ লাইক আমি ইচ্ছা করে কমেন্ট করছি না বা পড়ছি না। এখন হচ্ছে আমরা আইল্যাশ পরি, চলো আইল্যাশটা কি টাইপের পরবো আজকে? আইল্যাশটা আমি এইটা পড়তে যাচ্ছিলাম, এই পকেটের মধ্যে আছে দুইটা আইল্যাশ রাখা খোলা। ভাই তোরা যাতে ঠিকঠাক থাকিস বাবা, যাতে তোদেরকেই পড়তে পারি। ঠিক নাই দেখছো, বললে কি হয়েছে রিকোয়েস্ট করে, আমার জিনিস কি আর আমার কথা শুনবে? তাহলে তো হইতই। অন্য কোনো ল্যাশেস, ইয়েস আই গট দিস, এখান থেকে পড়ি। আপু নোজে মেকআপ উঠে যায়, কোন প্রাইমারটা ভালো হবে? মেকআপ নোজের মেকআপ আপু প্রাইমারের জন্য ওঠে না, প্রাইমারেরও দোষ আছে টুকটাক, যেমন প্রাইমার যদি পোর্স ফিলিং না করে সেই ক্ষেত্রে দোষ থাকে। বাট আপনি হচ্ছে আগে নোজ যেটা নোজের স্কিনটাকে ইয়ে করতে হবে, স্মুথ রাখার জন্য আপনাকে অবশ্যই এক্সফোলিয়েটিং করতে হবে স্কিনটাকে, এবং আপনার নাকের উপর থেকে ইয়ে উঠাইতে হবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে হবে। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হলে তারপরে গিয়ে হচ্ছে গিয়ে মেকআপটা পারফেক্টলি বসবে। আপনি আচ্ছা কি লিখছে এটা পরে পড়ি। উপর আরেকটা কমেন্ট মনে হয় চলে গেছে। আপু তোমাকে ইনবক্স করেছিলাম, দুইটা কোয়েশ্চেন করেছিলাম, অ্যান্সার দাওনি। তুমি যে প্রাইমারটা ইউজ করো বুঝছো, ওইটা কোনখান থেকে কিনো অ্যান্ড প্রাইস কত? আপু প্রাইসটা আমার একদমই খেয়াল নাই কোন পেজ থেকে নিয়েছি, তারপরে আপনাকে একটু ইনবক্স করেন, আমি ট্রাই করবো বলে দেওয়ার। হ্যাঁ আপনি দেখানোর পরে কমেন্ট করেছি, বাট আপনি পড়েন না, ইটস ফাইন, ইটস টোটালি ফাইন। না পড়লেও আপু কিচ্ছু করার নাই, কারণ সব ইচ অ্যান্ড এভরি কমেন্ট পড়া তো পসিবল না, তাহলে আমার শুধু বসে বসে কমেন্টই পড়তে হবে, আমি আর কোনো কাজই করতে পারবো না। আপু নোজে মেকআপ উঠে যায়, কোন প্রাইমারটা ভালো হবে যাতে আচ্ছা এটা পড়ছি অলরেডি। নোজের উপর হচ্ছে এক্সফোলিয়েটিং করবা, ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবা, নোজের যে চামড়াটা যেটা সবসময় হচ্ছে গিয়ে স্মুথ থাকে সেটা ট্রাই করবা, তাহলে হচ্ছে গিয়ে মেকআপটা পারফেক্টলি বসবে। আর সিলিকন বেসড হচ্ছে প্রাইমার ইউজ করতে পারো, যেমন W7 এর প্রাইমারটা ইউজ করতে পারো। W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমারটা খুব ভালো পোর মিনিমাইজিং এর জন্য, ওইটা খুব ভালোভাবে ওয়ার্ক করে যাদের পোর্স অনেক বড় বা যাদের নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তাদের জন্য, ঠিক আছে? আর নাকের উপরে মেকআপ প্রোডাক্টের লেয়ার আপ কম করবা, অনেকে আছে মেকআপ নাকের উপরে খুব বেশি পরিমাণ ইউজ করে। আচ্ছা আমি না আইল্যাশ গ্লু দুইটা বের করে রাখলাম। এই মনোরা তোমরা ভালোবাসায় ডিম দাও না কেন? আল্লাহ কি বলতে চাইলে আসি, আইল্যাশের গ্লুটা খুঁজে পাচ্ছি না, এখানে রাখছিলাম। আপু কোন প্রাইমার ভালো হবে? W7 এর প্রাইম ম্যাজিকটা নিতে পারো, জানাতুল ইরা আপু। স্কিন কি টাইপের তোমার? বাই দা ওয়ে স্কিন টাইপ তো আমি জানলাম না। স্কিন টাইপ যদি অয়েলি এবং অয়েলি টু কম্বিনেশন হয় সেই ক্ষেত্রে W7 খুব ভালো ওয়ার্ক করবে, প্রাইম ম্যাজিক যেটা ওইটা। আদারওয়াইজ এলি গার্লের আছে, দেন হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়েলের আছে, এগুলো হচ্ছে তোমার ড্রাই স্কিনের জন্য মোটামুটি বেশ ভালো। হ্যাঁ আইডি কার্ড, আচ্ছা আচ্ছা কমায় দাও ফোনটা একটু, ফোনের কথাগুলো আসে। অর্ডিনারি সিলিকন প্রাইমার কেমন? ইউজ করি না আপু,
আমার ছেলে আসে না আপু লাইভে, সো সরি। হুম আজকা মুই বরিশালা, কেমনে তুমি বরিশাল্লা হুম কও? হুম বরিশালের ইয়ে দেখছো মনে হয়, ভিডিও দেখছো না? আমিও দেখি, আমার খুব ভালো লাগে। চিটাগাংটা কিছু বুঝি না, চিটাগাংয়ে হচ্ছে অনেকে কথা বলে, চিটাগাংয়ের ভাষা আমি একদম বুঝি না, বাট ইন্টারেস্টিং। সিলেটের ভাষা খুব মজার, মানে খুব সুন্দর করে ওর কথাগুলো বলে, মনে হয় ইংলিশ বলতেছে না বাংলা বলতেছে বোঝা যায় না। আপু তোমার নেকলেসটা কোন পে? আপু এটা মার্কেট থেকে নিছিলাম আপু, আমার কম্বিনেশন স্কিন কোনটা ইউজ করবো? W7 ভালো হবে, W7 এর প্রাইম ম্যাজিক যেটা ওইটা। হুম 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 আচ্ছা তোমাদের কমেন্ট অনেকেরটা একটু দেরিতে আসতেছে এখানে মেবি। আচ্ছা এখন কি আমার লাইভে কোনো প্রবলেম হয় বা নেটওয়ার্ক ইস্যু হয়? হুম আমার আই লুকটা না আজকে আমার খুব একটা ভালো লাগতেছে না নিজের কাছে। হুম চিটাগাং কে কে থাকো বলো? আচ্ছা, ঠিক আছে, কালকে তাহলে বাইরে দিব আর কি, ডিট করে। হুম হুম শুধু তোমার লেগা কোনো তুমি হাসবা। আচ্ছা আপু আপনি যে পেজ থেকে মেনশন করলেন ওইটায় যে অফার দিচ্ছে ওটা রিয়েল প্রোডাক্টস হয় হলে তো কম প্রাইসে আপু এখন অ্যাকচুয়ালি আপনার একটা কথা কি, আমাদের যে ইয়ে থাকে যখন অনেক শপ ওপেনিং হয় তখন কিন্তু মার্কেটিং পারপাসে অনেকেই অনেক প্রোডাক্টের প্রাইস একদম কমায় দেয়, ঠিক আছে? এটা সবাই করে, এখন এটা বিজনেস পলিসি বলতে পারেন। তখন দেখা যায় যারা বিক্রেতা থাকে তারা লাভ না করে হলেও যতটুকু লাভ, যারা বিজনেস থেকে অলরেডি কিন্তু তারা লাভ করছে, আপনার যে লাভটা করতেছে সেটার বাইরেও কিন্তু অনেক প্রোডাক্ট তাদের স্টকে থেকে যায়, ওগুলোও তখন সেলে দিয়ে দিলে কিন্তু ওই প্রোডাক্টের প্রাইসিংটা এমনিতেই চলে আসে। সেগুলো বলতে পারেন মার্কেটিং পলিসি। মার্কেটিং পলিসি কিন্তু অনেক প্রোডাক্টই আপনার একদমই হচ্ছে গিয়ে মানে লস প্রোডাক্ট মানে লসেও হচ্ছে দিয়ে দেয়। তো যেহেতু এটা তাদের একটা শপ ওপেনিং, সেখানে কিন্তু তারা এরকম একটা অফার রেখেছে শুধুমাত্র কাস্টমার গ্র্যাব করার জন্য এবং আপনাদের আপনারা যাতে প্রোডাক্ট পারচেস করে তাদের সাথে পরিচয় হতে পারেন, তাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানতে পারেন, এরকম একটা মার্কেটিং পারপাস। সো এগুলাকে কিন্তু এভাবে করে দেখা উচিত না, তাহলে আপনারা বলতে পারেন যে কোনোখানেই কোনোদিন কোনো অফার দিবে না, অফার দিলেই সেগুলো নকল হয়ে যাবে, ঠিক আছে? আমার খুব মন চাচ্ছে আমি না কিছু একটা করি, মানে আই লুকটা চেঞ্জ করার জন্য, দেখা যাক কিছু করা যায় কিনা। একটুখানি কনসিলার নেই, যেমন হচ্ছে অনেক সময় অনেক পেজে এগুলো অফার দেয়, ইভেন ড্রেসের পেজে অনেক সময় এরকম আজব আজব অফার দেয়। দেখা যায় যে গ্র্যান্ড ওপেনিং বা গ্র্যান্ড সেলে খুব একটা ইন্টারেস্টিং বা খুব ধামাকা টাইপের একটা অফার দেয়, শুধুমাত্র আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য, আপনাদেরকে জানার জন্য, আপনাদেরকে বুঝতে দেওয়ার জন্য তাদের প্রোডাক্টটা কেমন, আপনারা আসেন নেন এই জন্য কিন্তু, তাই না? আর ওজুরিও কিন্তু অনেক আগে থেকেই বিজনেস করে আসছে, ওদের কাস্টমার বেস অনেক বড়, যদিও আগের পেজটা ওদের এখন আর আগের মতো নাই, আগের পেজটা মেবি ওটা প্রবলেম হয়েছিল, তারপর ওরা নতুন করে পেজ ওপেন করেছে, বাট ওদের আউটলেট ঢাকাতেও আছে, আপনি চাইলে ঢাকায় ভিজিট করে পারচেস করতে পারেন অথবা হচ্ছে ইয়ে করতে পারেন। তো এরকম যদি হইতো তাহলে কিন্তু সব পেজ অফার দেওয়া বন্ধ করে দিবে। আপনারাই অফার চান, আবার আপনারাই যদি বলেন যে এটা অফার দিলে প্রোডাক্ট নকল দিবে, এই দিবে সেই দিবে, তাহলে তো বিজনেসম্যানরাও বিজনেস করতে পারবে না, আপনারাও কোনো কিছু কিনে শান্তি পাবেন না আপু। আর অনেক প্রোডাক্ট আছে যেগুলো চাইনিজ প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আছে চাইনিজ প্রোডাক্টের প্রাইস কিন্তু এমনিতেও কম, যেমন আই ম্যাজিক, পিঙ্ক ফ্ল্যাশ, এগুলো কিন্তু প্রাইস এমনিতেও অনেক কম। আর আপনার যদি মনে হয় যে না আমি চাইনিজ ইউজ করবো না, হাই এন্ড অপশনে যাবো বা আমি ড্রাগ স্টোর প্রোডাক্ট পারচেস করবো, সেক্ষেত্রেও কিন্তু সুযোগ আছে। ড্রাগ স্টোর প্রোডাক্টের প্রাইস ওইভাবে করে কমানো সম্ভব হয় না, যতটুকু কমানো যায় ততটুকু ওরা কমায় রাখার চেষ্টা করে। আর প্রোডাক্ট হচ্ছে আমি একটু যদি দেখাই, এই যে দেখেন প্রোডাক্টে আমাদের ওজেরিওতে ঢুকলে বুঝতে পারবেন যেগুলা প্রোডাক্টের অথেন্টিসিটির জন্য
এই যে কিউআর কোড এবং স্ক্যানার, যেগুলা কিছু কিছু ব্র্যান্ড যেমন হচ্ছে ড্রাগস্টোর ব্র্যান্ডের মধ্যে রেভুলেশন, অ্যাবসোলুট নিউ ইয়র্ক, তারপর W7, এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু এরকম একটা লোগো থাকবে, এরকম একটা হলোগ্রাম থাকবে। এই হলোগ্রামটাও তাদের প্রোডাক্টের উপরে আছে সিকিউরিটি কোড সহ। সো কিভাবে বলতেছেন? দেখি একটু চেঞ্জ করার ট্রাই করতেছি আই লুকটা। আর তো চিল্লাই কেন আজকে? হ্যাঁ, এখন ভাল লাগবে, দেখেন। আপু 20 টাকার অফার বলতে ওদের প্রোডাক্টের প্রাইস মনে হয় 20 টাকার করে স্টার্টিং। এখন আসলে আপনাদেরকে অনেক অপশনস দেওয়া আছে, যেগুলোতে হচ্ছে পুরো ধামাকা ভাবে সেল দিচ্ছে তারা, সেগুলোর প্রোডাক্টই আমি প্রাইসিং আমি মেনশন করেছি। আরগুলার তো করা হয়নি, আমার ক্যাপশনের মধ্যে একটু দেখতে পারেন। যেমন হচ্ছে আমাদের এখানে ওয়েট এন্ড ওয়াইল্ডের গিভ মি মোকার প্রাইস আপাতত 320 টাকা, যেটা হচ্ছে আপনার ভ্যাসলিনের যে লিপ বাম আছে 99 টাকা, আইম্যাজিকের লিপ 120 টাকা, তারপর মাস্কারা 160 টাকা, পমেড হচ্ছে যেটা হচ্ছে 350 টাকা থাকে ওইটা 160 টাকা, পমেড হচ্ছে আইলাইনার হচ্ছে 160 টাকা, কাজল 120 টাকা, দেন হচ্ছে ফেস পাউডার 220 টাকা, ফাউন্ডেশন 320 টাকা। এখন 20 টাকার ফাউন্ডেশন বলতে কি কোনো টেস্টার বা কোনো কিছু বুঝিয়েছে কিনা এইটুকু আমি শিওর না। আপনারা হচ্ছে একটু কষ্ট করে পেজে ইনবক্স করলে হয়তো তারা আপনাদেরকে ডিটেলটা বলে দিতে পারবে, হ্যাঁ, যে 20 টাকার কোন ফাউন্ডেশন বা কি। কারণ আমারও জিজ্ঞেস করতে খেয়াল নাই। প্রোডাক্ট অপশন অনেক আছে, কোনটা পারচেজ করবেন কাস্টমার হিসেবে এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে। আই লুকটা আমি চেঞ্জ করতে যাচ্ছি হালকা করে। আর পিঙ্ক ফ্ল্যাশ ব্র্যান্ডের দাম আপু এমনিও কম, হ্যাঁ। পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্ট, তারপর হচ্ছে আইম্যাজিকের প্রোডাক্ট এমনিতেও অনেক রিজনেবল। সেগুলো চাইনিজ প্রোডাক্ট, দেখা যায় যে চাইনিজ প্রোডাক্টের প্রাইস বাংলাদেশে অনেক রিজনেবলি। আমি আই লুকটা একটু চেঞ্জ করতেছি, বিকজ আমার আই লুকটা আমার আজকে বেশি একটা নিজের কাছে ভালো না লাগলে আসলে নিজের কিছুই ভালো লাগে না। That's why I'm changing this একটুখানি করে। শ্যামলা স্কিন আর খুব খসখসে মানে ড্রাই স্কিন আপু। আজকে আমি যে ফাউন্ডেশনটা দেখাবো এটা ট্রাই করতে পারেন। ওইটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশন, হ্যাঁ রিয়া আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারেন। আই লুকটা ঠিক করার ট্রাই করতেছি, দেখি কতটুকু পারি। নিজের লুক নিয়ে নিজে সন্তুষ্ট না হলে কোনো লাভ নাই। মাথা আজকে আমার এমনিও কম কাজ করতেছে, বিকজ আমি আজকে অনেক সকালে উঠছি। আমার সকালবেলা উঠলে না, মানুষ বলে না সকালে উঠলে মানুষের দিন অনেক ফ্রেশ ফ্রেশ যায় সেই যায়, আমি বুঝি না কিভাবে সম্ভব। আমি তো সকালবেলা উঠলে মাথায় কাজ করতে চায় না সহজে। মিনি প্যাক পাওয়া যায়, হ্যাঁ মিনি প্যাকও পাওয়া যেতে পারে, এখন এটা আসলে জিজ্ঞেস করতে হবে ওদেরকে। এটা হোয়াইট কালারের আইম্যাজিকের লাইনার আছে, ওইটা আমি এখন একটু অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ। এতক্ষণের লুকটা একটু ভালো লাগতেছে, কি বলো?
এতক্ষণে গিয়ে একটু শান্তি লাগতেছে, মনে হচ্ছে যে না লুকটা একটু ঠিক হয়েছে, তাই না? আমার মাথায় সারাদিন ব্যথা করে সকালে। আসলে আমি না সকালবেলা অনেক সময় যে আম্মু বলতো সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে নাকি পড়া খুব ভালো মনে থাকে। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, সকালবেলা যখন পড়তে বসে আমি বইয়ের উপরে ঘুমাই যেতাম। আমি যাই পড়ি আমার কিছু মাথায় ঢুকতো না, মনেও থাকতো না। এই জন্য আমি রাত জেগে পড়তাম যখন স্টুডেন্ট ছিলাম, রাত জেগে পড়ে তারপরে ঘুমাইতাম, তাহলে আমার সব মনে থাকতো। কি হয়েছে? আহারে ভাইয়া ফোন দিতেছিল লাইভের জন্য। আগের গুলো নিবে না? আগের গুলো কোথায়? চলে গেছে, নিচে আছে, পরে পরে নিবে তাহলে। উনি মনে হয় অনেকক্ষণ ধরে কল দিচ্ছে। বাসা চিনছে কিভাবে? বাবা টেবিলটা তোমাকে ভালো হয়েছে, বাসাটা চিনে ফেললেই ভালো। ওনার আমি বাসা চিনে দিতে চাচ্ছিলাম আরো। ফাউন্ডেশনটা দেখালে ভালো তো। আপু একটু দাঁড়ান, একটু প্রোডাক্ট গুলো কোথায়? দেখাচ্ছি। আগের গুলো প্যাক করে আছে? এখন তো আমি লাইভে, এখন আমি কেমনে দিই? সব গুছানো আছে, শুধু আমার দেখাই দিতে হবে। আমি না দেখাই দিলে তো আরেকজনের প্রোডাক্ট আরেকজনের কাছে চলে যাবে। চলে গেছে মনে হয়, সমস্যা না, আমি বাইরে বলে দিব। চিনছে কিভাবে জিজ্ঞেস করছো? ওই যে এই শেয়ারে মোতালেব বলছে, মোতালেব বলেছে, ভালো হয়েছে, চিনে গেছে। মোতালেব দেখা দিছে। আমার ফোন আমি সাইলেন্ট করে রাখি তো লাইভে আসলে। অ্যাট লিস্ট ফোনটা সামনে নিয়ে বসা উচিত। আই নো, বাট লাইভে থাকলে তো আমি কল রিসিভ করি না। জুয়েলারি আপু, জুয়েলারি গুলো সব আমি মার্কেট থেকে কিনি বেশিরভাগ সময়। যদি কোনো পেজ থেকে কিনতাম তাহলে অবশ্যই বলে দিতাম আপু। মার্কেটে গিয়েই জুয়েলারি কেনা হয়। আপু বলো না কম্বিনেশন স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার? আপু কম্বিনেশন স্কিন তোমাদের, আচ্ছা কমেন্ট অনেক দেরিতে লোড হচ্ছে আজকে। কম্বিনেশন স্কিনের জন্য সিম্পলটা ট্রাই করতে পারো। সিম্পলের যে ময়শ্চারাইজারটা আছে না, ওইটা ট্রাই করতে পারো। আর ফাউন্ডেশন রিয়া আপু একটু ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। সাইডটা একটু ঠিক করি, আজকে তো হজবরল করে ফেলছি। এরকম কখনো হয় না, সব দিন তো আর এক সমান হয় না। আচ্ছা একটু মেসি করে ফেলছি সব। হ্যাঁ, নাও ইট লুকস পারফেক্ট। দেখো আর্টিস্ট হইলে নিজের কাছেই সব সমাধান চলে থাকে, মানে আসে বা থাকে আর কি। এখন একটু ভালো লাগতেছে আর লুকটা। তো এইটা হচ্ছে আমার ফাউন্ডেশন যেটা আমি আজকে ইউজ করবো রিয়া আপু। এটা হচ্ছে আমার ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, যেটা আমি ইউজ করি হচ্ছে সফট বেজ। যদি আমার মতো স্কিন টোনার হন দেন ইটস ফাইন, আর যদি আমার থেকে একটু ডার্কার শেডের হন সেক্ষেত্রে গোল্ডেন বেজটা পারচেস করবেন, ঠিক আছে? এটা হচ্ছে সফট বেজ, আমি যেটা ইউজ করব। তো এখন ফাউন্ডেশনে চলে যাব, যেহেতু আমার আই লুক ডান। লাইভ নাকি আটকা আটকা আসতেছে, নেটটাকে ঠিক করে দিবে না আমাদের? তাহলে মেবি আপুর প্রবলেম। মুন্নি আপু জুয়েলারি হচ্ছে মার্কেট থেকে নিছি আপু, পেজ থেকে নিলে সত্যি বলতাম পেজের কথা। আপু কম্বিনেশন স্কিনে ওয়েট এন্ড ওয়াইল্ডের কোন ভার্সন? কম্বিনেশন স্কিনে তুমি ওয়েট এন্ড ওয়াইল্ড ম্যাটটাই নিতে পারো, কারণ ম্যাটটাই বেটার হবে তোমার জন্য। যেহেতু আমাদের উইন্টার চলে যাচ্ছে, সামার চলে আসতেছে, ম্যাটটাই ট্রাই করো। আসলে না ডিপেন্ড করে বুঝছো, অনেক কম্বিনেশন স্কিনের আপুর আছে যারা ডিবি প্রোডাক্ট খুব পছন্দ করে, আবার অনেক কম্বিনেশন স্কিনের আপুর আছে তারা হচ্ছে ইয়ে প্রোডাক্ট, অয়েলি স্কিনের প্রোডাক্ট মানে ম্যাট গুলা খুব পছন্দ করে। তো আজকে হচ্ছে আমরা সিম্পলের ময়শ্চারাইজারটা দিব। আমি আমার পছন্দের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনের প্রাইসটা এখন কত আছে একটু দেখে বলতেছি আপু, যেহেতু অফার যাচ্ছে ওদের পেজে, আমি একটু দেখেই বলি। ইভেন ওদের ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রোডাক্ট এবং অনেক প্রোডাক্টের উপরে তোমরা দেখবা যে যেগুলোতে অথেন্টিসিটি প্রুফ, যেগুলো হচ্ছে খুবই বাংলাদেশে খুবই পপুলার, খুবই হাইপ, ওগুলোর উপরে কিন্তু ওদের দেখবা পেজের মধ্যে ঢুকলেই যে ওরা কিন্তু অথেন্টিসিটির ইয়েটা স্টিকারটা ইউজ করতেছে, হলোগ্রামটা ইউজ করতেছে। ফাউন্ডেশনের প্রাইসটা দেখি আপু ডিসকাউন্ট আছে কিনা দেখে বলি, যেহেতু ওদের পেজে 70% সেলও চলতেছে প্রোডাক্টের উপরে,
সো আমি একটু দেখি নিউ ইয়ার সেলে ফাউন্ডেশনটা অ্যাভেলেবেল আছে কিনা। বাই দ্য ওয়ে, ওদের কিন্তু আপাতত W7 এর যে শেড আছে ওটার উপরে 330 টাকা করে প্রাইস যাচ্ছে আমাদের। অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের উপরে আমি দেখতেছি একটু, হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আপু 510 টাকা আফটার ডিসকাউন্ট, ঠিক আছে 510 টাকা। সরি আপু ভিডিওটা আটকে ছিল, আরেকবার দেখবো। আচ্ছা এই হচ্ছে ফাউন্ডেশনটা, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আপনার যেহেতু স্কিনটা ড্রাই, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা হচ্ছে সফট বেজ, আমি ইউজ করি। এটার প্রাইস হচ্ছে আপাতত আমাদের 510 টাকা করে, ঠিক আছে এটা হচ্ছে 510 টাকা করে প্রাইস যাচ্ছে। আপা আমার স্কিন ড্রাই না, আমার স্কিন হচ্ছে গিয়ে কম্বিনেশন। আমি আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, আমার স্কিন হচ্ছে কম্বিনেশন। ড্রাই হয়ে যায় যখন উইন্টার আসে, তখন অনেক বেশি ঠান্ডা পড়ে যখন, তখন আমার স্কিন ড্রাই হয়ে যায়, কনভার্ট হয়ে যায় পুরা ওয়েদার। আই লুকটা পুরো চেঞ্জই হয়ে গেছে, দেখছো বুদ্ধিটা আগে আসলো না কেন মাথায়। সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করলাম। দেন আমরা যেটা করব, আমার খুবই পছন্দের একটা প্রাইমার সিরাম, এটা ইউজ করব। যাদের স্কিন খুবই ড্রাই, খুবই খসখসে টাইপের ফিল হয়, যে আমার স্কিনে কোনো ময়শ্চার নাই, সবসময় খুব খসখসে ফিল হয়, তারা হচ্ছে এটা ইউজ করতে পারো। তুমি কি আজকে লক্ষ্মীবাজার গেছিলা? আচ্ছা তুমি কি আমাকে হাই দিছিলা? আমি না হাই ব্যাক করছি, বাট তোমার রিক্সা মনে হয় টেনে দিছে। এরকম একজন ছিল আজকে, আরেক রিক্সা থেকে আমাকে হাই দিছে, বাট আমি হাই দিতে দিতে তার রিক্সা আগে চলে গেছে। যাই হোক, আমার লক্ষ্মীবাজার আমি শুধু আজকে না প্রতিদিনই যাই, বিকজ আমার ছেলে এখানে পড়ে। তো ওইখানে গেলে রাস্তাঘাটে আমাকে বসে থাকতে দেখবা, বাঙালি টিপিক্যাল গার্ডিয়ানদের মতন রাস্তার মধ্যে বসে থাকি। এই রুবেল হাওলাদারকে ব্লক করে দাও, রুবেল হাওলাদার, জাভেদ ওমর, এগুলাকে একটু ব্লক করে দাও। দাও তুমি বসেছিলা, ও আচ্ছা, আই থিঙ্ক তুমি ব্লক করার আগে আমি করে ফেলবো। দাও জাভেদকে করছি, জাস্ট হচ্ছে রুবেলটাকে ব্লক। এগুলা সব একবার জয়েন করে, গলায় গলায় লেগে, আরে ভাই আপনি জয়েন করছেন আমিও আয়া পড়ছি, এই অবস্থা আর কি, বুঝছো না? একসঙ্গে আইসা পড়ে। কারা একসঙ্গে দল বেঁধে এগুলো করে জানো? হ্যাঁ বলবো, প্রমোশনাল লাইভ না হলে অবশ্যই মুখ দিয়ে বলতাম, কারণ অনেক কথা মানে বলা হয় না তো, কথা না বলতে বলতে কিছু মানুষ এত লাইভ পাইছে মনে করে কি কথাই বলতে পারে না। অ্যাবসলিউট নাইটের ফাউন্ডেশনের শেড হচ্ছে স্যান্ড, আমারটা আমি হচ্ছে স্যান্ড ইউজ করি। দেখো ফাউন্ডেশনটার কভারেজ কতটা সুন্দর। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটা আমার খুবই পছন্দের, ভালো লাগে ইউজ করতে। আমি তোর সাথে W7 এর কম্বিনেশন অর কোন সেটা ভালো হবে? W7 যদি নাও তুমি আমার থেকে একশো দিয়ে হলে, তাহলে তুমি হানিটা ট্রাই করতে পারো। আমি কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ইউজ করতেছি। আপু তোমার সামনেই ছিল, বাট আমি বুঝতেছিলাম না আমার ছেলেও, ও আচ্ছা গ্রেগরিতে পড়ে, আই সি। না আজকে না রিক্সা থেকে একটা আপু আমাকে হাই দিছে, বুঝছো, আমি আবার অন্যদিকে তাকাইছিলাম, আম্মু আমাকে বলতেছে এই যে দেখতো কেমন হয় চিনে, পরে আবার আমি হাই দিছি, দেখি কি চলে গেছে রিক্সা। আমি বলে তুই অন্যদিকেই তাকাই থাক। আমি তো সকালে ঘুম থেকে উঠলে বুঝছো ঝিমাইতে থাকি খালি, রাত জাগা পাখি। বাদুর পেঁচা, বাদুর না। ও বাদুর কি দিলাম আমি? তুমি ব্যাডম্যান। কালকেও যাব, হ্যাঁ ওদের তো এখন রেগুলার ক্লাস, কালকে গেলে দেখা হবে ইনশাল্লাহ। হাই দিও দেখলে, যদি আমি মাস্ক পরে থাকি যাতে করে ঝিমাইতে একটু সুবিধা হয়। মানে ধরো আমি ঝিমাচ্ছি বসে বসে, আর চোখটা বন্ধ, কেউ ছবি তুলে ফেললো বা কেউ দেখে ফেললো আমি বসে বসে ঝিমাইতেছি, ব্যাপারটা কত ইম্বারেসিং হবে। তাছাড়া হচ্ছে মাস্ক পরে রাখি। আমি চশমা পরে গেছিলাম, ঘুম আসতেছিল এই জন্য। তোমার চোখ তো পুরো লাল হয়েছিল ওই দিন সকালে ঘুম থেকে উঠে। কপালে আমি প্রোডাক্ট কম ইউজ করি, আই হ্যাভ ফাইন লাইন্স হেয়ার, সো আমার একটু প্রোডাক্ট কম ইউজ করা হয় কপালে। আর আমি কপালটা যেহেতু বড় তো একটু ইয়ে করি।
অ্যাটেনশন পাওয়ার জন্য কিছু কিছু মানুষ এমন করে, আমার খুব কষ্ট লাগে যে আপনাদের লাইফে কিচ্ছু নাই, খুব মানে খুব মায়া লাগে, আপনাদেরকে কেউ অ্যাটেনশন দেয় না। মানে কতটুকু স্ট্রাগল করেন আমাদের মেয়েদের লাইফে জয়েন করে একটু অ্যাটেনশন পাওয়ার জন্য। আমি নাম তো অবশ্যই বলবো না, কারণ আপনার নাম আমার মুখ দিয়ে নেওয়ার ইচ্ছাই নাই, কারণ আপনাকে তাহলে অ্যাটেনশন দেওয়া হয়ে যাবে, কারণ আপনি শুনতে চাচ্ছেন আপনার নামটা। আমি একটা কথাই বলতে চাই যে আপনি কতটুকু ডেসপারেট, ডিসপারেট না, ফেক আইডি দিয়ে এগুলো আত্মঘাতী আছে। কতটুকু ডেসপারেট হইতে পারে মানুষ, আমি পাত্তা পাচ্ছি না, কিন্তু তারপরও আমি এরকম করতেই থাকবো যতক্ষণ না আমাকে পাত্তা দিছে। খুব মায়া লাগে আপনার। এইটুকু এফোর্ট যদি আপনারা অন্য কোথাও দিতেন, নিজের লাইফে দিতেন, দেখেন আজকে চিন্তা করে আমার লাইফে এসে আপনার এভাবে মানে উল্টাপাল্টা কমেন্ট করতে হইতো না, আপনি লাইফে কিছু একটা করতে পারতেন। এই এফোর্টটা যদি আমার এখানে কমেন্ট না করে নিজের পিছনে দিতেন, ট্রাস্ট মি, এই এফোর্টটা আপনি নিজের উপরে দিয়েই দেখেন, 2 বছরের মধ্যে আপনি অনেক উপরে উঠে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ইউজ করলাম, দেন হচ্ছে আমরা আই ম্যাজিকের যে কনসিলারটা আছে এটা ইউজ করবো। আমি আজকে একটু কনসিলারটা বেশি ইউজ করতেছি, আমার চোখের নিচটা একটু আজকে কেমন যেন হয়ে আছে, দেখতেছো তো। আই লুকটা চেঞ্জ করে যে শান্তি লাগতেছে, আমি ভাবতেছিলাম আল্লাহ আই লুকটা আজকে কেমন হইলো, অ্যাকচুয়ালি আমি যেরকম করতে চাইছিলাম ওরকম হয় নাই। হ্যাঁ, আর করে না, পরে তো স্কুলের সামনে লাইন দিব তোমাকে দেখতে না। অনেকের সাথে পরিচয় হয়েছে, বেশিরভাগই হচ্ছে আমাকে চিনে, ভালোই লাগে। মনে হয় এরকম মানে এমন লাগে যে আমি অনেক দিন ধরে তাদের সাথে আমার পরিচয়, এমন হয়ে যায় বুঝছো। কালকেই তো একটা আপুর সাথে পরিচয় হয়েছে, আপু বলতেছে আপু আপনাকে আমি একদম পেজ যখন থেকে খুলছেন তখন থেকে দেখি। তো মানে তার সাথে আমার কালকে কথা বলার পর এমন লাগছে যে আমাদের মনে হয় সেই আগের থেকেই পরিচয়। আজকেও ফোন দিচ্ছে আমাকে, বলতেছে আল্লাহ আপু আজকে আপনাকে দেখলাম না, ভাল লাগছে ব্যাপারটা। সিরামটার নাম কি আপু? সিরাম না, এটা প্রাইমার সিরাম, এটা আপনার মেকআপের আগে ইউজ করতে পারবেন। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা ড্রাই স্কিনের জন্য, এবং কম্বিনেশন স্কিনের আপনারাও চাইলে ইউজ করতে পারে, স্কিনে যদি খুব বেশি পোর্সের প্রবলেম না থাকে। পোর্স থাকলে এটা পোর্স জীবনও মিনিমাইজ করবে না, এটা যে স্কিনে ময়েশ্চার দেয় অ্যান্ড স্কিনটার মেকআপটা খুব ফ্ললেস লাগে। সাউন্ড কম না, সাউন্ড ঠিক আছে আপু, সাউন্ড কম হলে এতক্ষণ অনেকেই বলতো আপনার ফোনের সাউন্ডটা মেবি কমানো। রূপাঞ্জল রাজু, হ্যাঁ পোস্ট হলো। আচ্ছা, কমেন্ট একটু দেরিতে পোস্ট হয়। কনসিলার শেড হচ্ছে ওয়ার্ম আইভরি, ঠিক আছে। আল্লাহ, এখনো যদি নেটের সমস্যা হয় বলো, আমি এখন ভাঙ্গারি ফোন দিয়ে লাইভ করি, আগে ভালো ফোন দিয়ে লাইভ করতাম, এখন আমি ভাঙ্গারি ফোন দিয়ে লাইভ করি তোমাদের জন্য, যাতে তোমরা আমার লাইভটা দেখতে পারো, যাতে লাইভে কোনো সমস্যা না হয়। মানে পুরান ফোন দিয়ে লাইভ করি। লেট হয়ে গেল, হ্যাঁ লেট করে ফেলছো আজকে। দেন হচ্ছে আমরা আজকে W7 এর লুজ পাউডারটা ইউজ করবো। W7 এর লুজ পাউডারটা বেশ ভালো, তো একটু স্পঞ্জের মধ্যে লাগাই নিই। ওদের কাছে মিনিমেলের প্রোডাক্টও পাবা, মিনিমেলের গ্লিটারগুলো এখন অ্যাভেলেবেল আছে কিনা আমি শিওর না, বাট ওদের মিনিমেলের গ্লিটারগুলো অ্যামেজিং। মানে ওগুলা কিন্তু বলতে পারো চাইনিজ, মিনিমেলি কিন্তু চাইনিজ ব্র্যান্ড, বাট ওদের গ্লিটারটা মাথা নষ্ট করার মতন। মিনিমেলির আমার খুব ভালো লাগছে, ওদের আমি ইউজ করছিলাম একটা টিউটোরিয়ালে মেবি, নাকি হ্যাঁ একটা টিউটোরিয়ালে ইউজ করছিলাম, সবাই অনেকেই জিজ্ঞেস করছে গ্লিটার, মানে বেশিরভাগ কোয়েশ্চেন ছিল গ্লিটারটা নিয়ে। গ্লিটারটা আসলেও ভালো, অথচ দাম কত কম। এখনো অ্যাভেলেবেল আছে কিনা আমি শিওর না। আপু চোখের উপরে কনসিলার দিলে চোখের উপরে মেকআপ ফেটে যায় কেন? চোখের উপরে কনসিলার দিলে মেকআপ ফাটবে কেন আপু? চোখের উপরে যদি কনসিলার না দাও মেকআপ তো বসবেই না। কনসিলারটা ভালো মতো ব্লেন্ড করে দিতে হবে, বসাই দিতে হবে, হ্যাঁ শুধু দিলে হবে না, ভালো মতো অ্যাপ্লাই করতে হবে এন্ড কম ব্যবহার করতে হবে কনসিলার চোখের উপরে।
আমি কনসিলার দিয়ে কি করি, এটাকে জমাট বাঁধায় ফেলি। কনসিলারটাকে সেট করতে হবে ব্রাশ দিয়ে ট্যাপ 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 করে, তাহলে আর এই প্রবলেম হবে না। আজকে তোমাকে বলার আগে তুমি ইনবক্স চেক করে ফেলছো। হ্যাঁ, অ্যাক্টিভ ছিলাম। মিনিমালি নাকি হ্যাং ফ্যাং কোনটা জোস? দুইটাই জোস, দুইটাই ভালো। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে মিনিমালি, আমি অবাক হইছি। বিশ্বাস করবা, মানে এত কম দামে একটা গ্লিটার যে এত ভালো ওয়ার্ক করবে আমার মানে ধারণা ছিল না। আমার খুবই ভালো লাগছে। উল্টা বলতে পারো টেকনিকের যে গ্লিটার গুলো এখন বের হয়েছে না, আমার কাছে ভালো লাগে না এই টেকনিকের গ্লিটার গুলা, এই জন্য আমি রিভিউও দিই না, ইউজও করি না। সেই হচ্ছে মিনিমালের গ্লিটারটা, এটা আমি দেখাই দিই তোমাদেরকে। মানে এটা এত জোস একটা গ্লিটার, আমি একটুখানি ইউজ করি, কি বলো? দেখো এই যে গ্লিটারটা, অথচ প্রাইস কত রিজনেবল। আমার এতক্ষণ পরে মনে পড়লো মিনিমালের গ্লিটারের কথা। আমার যদি আগে মনে পড়তো, আমার এত কষ্ট করে কাট ক্রিসের মতন করে তারপরে সাদা কাজল ইউজ করতে হইতো না। তাহলে তোমার কনসিলার বেশি হয়েছে, তানজিন তাই বাপু। ভাইয়া কি প্রোডাক্ট চাইছে, কোনো বলছে যে প্রোডাক্ট দেন? হুম, হ্যাঁ, ফোন দিয়ে একটু বললো, মানে তোমার সামনে ফোনটা আছে, একটু আওয়াজ দিয়ে দিলে হবে না? সমস্যা নেই, পরে ফোন করে কথা বলে নেব। কাট ক্রিজের সময় কনসিলার কম ব্যবহার করতে হবে, আর কনসিলারটাকে চোখে ভালো মতো বসায় নিতে হবে। বুঝতে পেরেছো? আজকে আমার চেহারা ঘোলা ঘোলা লাগতেছে, কি বলো? তাহলে নেট সমস্যা মনে হয় আপু তোমার। আমি ক্লিয়ার দেখতেছি, এক নেটওয়ার্কে থেকে যদি আমি ক্লিয়ার দেখে মানে। আমার যদি মানে ঘোলা থাকতো তাহলে আমিও ঘোলাই দেখতাম না। হ্যাঁ, আচ্ছা, এখন যে টেকনিকের ব্রঞ্জার ইউজ করতেছি, টেকনিকের ব্রঞ্জারের প্রাইসও মনে হয় এখন ডিসকাউন্টে আছে। তাছাড়া তোমাদের অফারে যখন গ্র্যান্ড ওপেনিং এ যখন অফার দিবে তখন আরো মনে হয় কমে আসবে প্রাইস। যেই প্রোডাক্টগুলোর উপরে যতটুকু ডিসকাউন্ট দেওয়া পসিবল, গ্র্যান্ড ওপেনিং গুলাতে সব ততটুকু অফার দেওয়া হয়। পারলে তোমাদেরকে আরো গিফট করে দেওয়া হয়। জাস্ট তোমাদের হচ্ছে রিভিউ, তোমাদের ভালো লাগা, তোমাদের প্রোডাক্ট যদি তোমরা কিনতে পারো, দেখতে পারো, বুঝতে পারো, সেই জন্য। ঠিক আছে, গ্র্যান্ড ওপেনিং যারা চিটাগাঙের আপুরা আছেন অবশ্যই ভিজিট করবেন চকবাজারে, কিন্তু তাদের গ্র্যান্ড ওপেনিংটা হবে শপের। আমি ক্যাপশনে হচ্ছে অ্যাড্রেস দিয়ে রাখছি অলরেডি। আমার লাইফ কি রেগুলারের মতো ক্লিয়ার নাকি খুব ঘোলা? বইলো তো একটু, যারা লাইভ দেখতেছো অন্যরা। কপালটা ভালো মতন করে আমি ব্রোঞ্জ করে দিই, বিকজ আই হ্যাভ ভেরি বিগ বিগ ফরহেড। মানে আমার ফিউচারের চাইতেও আমার কপালটা বড়, বুঝছো?
ওকে, নোজ কন্ট্রোলিংটা কোন আপু যেন দেখতে চেয়েছে, দেখো আমি মনেও রাখছি। এত ভেজালের মধ্যে দিও নোজ কন্ট্রোলিংটা আমি একটু হালকা আমার নোজ কন্ট্রোলিং আসলে আমার নিজের উপরে দেখাইতে মন চায় না, বিকজ আমার নোজ হচ্ছে গিয়ে বাঁকা। আমার ক্লায়েন্টের উপর দিয়ে যখন করি তখন আমার নোজ কন্ট্রোলিং খুবই ভালো হয়, ক্লায়েন্টরা খুব প্রশংসা করে মাশাল্লাহ, বিকজ আমার ক্লায়েন্টদের নোজগুলো সুন্দর সুন্দর থাকে, একটু কন্ট্রোল করতে আমার ইজি লাগে। আমার নোজটা হচ্ছে গিয়ে সবচেয়ে ডিফিকাল্ট একটা নোজ করা আর কি, এই কারণে। একে তো মোটা, তার মধ্যে হচ্ছে তেরা। আপু চকবাজারের কোথায়? আচ্ছা চকবাজারের কোথায় আপু, একটু দাঁড়ান বলতেছি আপু, ক্যাপশনে দেওয়া আছে যদিও, সাদিয়া চৌধুরী আপু, একটু দাঁড়ান আমি বলতেছি। বুঝতে আমার কপাল, হ্যাঁ আসলে এটা ট্রু আমারও। জুবেদা কাল পুষ্পি আপু লিখছে লাইভ ক্লিয়ার, এই যে দেখো লাইভ ক্লিয়ার। তাহলে মনে হয় যারা আনক্লিয়ার দেখে তাদের মাঝে মধ্যে সমস্যা হয় নেটে। না, যদি তোমার আনক্লিয়ার থাকে তাহলে আমিও মানে বুঝাই তো খোলা দেখবো। আমি বলে দিই তো, তার মানে সব জায়গায় খোলা। কি লিখছো তুমি, গত বছর নাকি তার আগের বছর মেকআপে নর্মাল আমাদের যে ভুলগুলো করি সেটা নিয়ে লাইভ করেছিলা, ওই লাইভ দেখার পর আমার মেকআপ করা একটু ঠিক হয়েছে। আমি ব্রো প্লাক করি না, কিন্তু তুমি যেভাবে ব্রো আর্ট করো সেভাবে করি একদম। এখন আমি মেকআপ করলে সবাই বলে তুই ব্রো প্লাক করে কবে করলি, তখন বলি মাহি আপু যেদিন ব্রো আর্ট করা শিখাইছে। তাই হ্যাঁ, আমার আমার অনেক আপুরা আছে আমাকে যারা দেখে, আমাকে দেখার পর থেকে আইব্রো, ইভেন আমার অনেক স্টুডেন্টরা আছে আমাকে দেখার পর থেকে আইব্রো প্লাক করা ছেড়ে দিছে। ইভেন অনেকে করে না, তারাও ইন্সপায়ার্ড হয়েছে যার কখনো করবে না, যেটা আসলে মানে হার্মফুল, সেটা করা উচিত না। আইব্রো করার অনেকগুলো সাইড ইফেক্টও আছে আইব্রো প্লাক করার, আর যারা করে তাদেরটা আসলে তাদের পার্সোনাল ব্যাপার, টোটালি নিজের উপরে। বাট আমি করি না, আমাকে দেখে এখন অনেকেই করে না, জিনিসটা ভালো লাগে। আর যতটুকু আইব্রোজ আর হেয়ার টেয়ার দেখা যায় ওটা কোনো ব্যাপার না, এত কাছে এসে কেউ দেখবে না। হ্যাঁ এরপরে হচ্ছে আমরা ব্লাশন ইউজ করব, কোনটা বলো? টেকনিকেরটাই ইউজ করি, আর টেকনিকের উপরে ডিসকাউন্ট যাচ্ছে আমাদের। মাত্র আমি কাছে কাছে রাখলাম তোদেরকে, তোরাই এখন লুকায় লুকায় আসিস বাবা, বুঝলাম না কিছু কাহিনী। এরকম কষ্ট দেওয়ার মানেটা কি আমাকে? কই গেল তো হাইলাইটার? মানে ওটা সামনে রাখি ওটাই নাই হয়ে যায়, বুঝি না। লাইভে আসলে না শুধু আমি যখন মানে ব্র্যান্ডের সামনে আছি তখনই এগুলো হয়। টেকনিকের ব্লাশ ইউজ করতেছে, কাজ করতে লাগে 10 মিনিট, খোঁজাখুঁজি করতে লাগে 40 মিনিট। আমি জিজ্ঞেস করেছিলাম তুমি ব্রো প্লাক করো কিনা, জিজ্ঞেস করি না কারণ সবারই তো পার্সোনাল বিষয়। আপু কি হয়েছে জানো, কম্বলের নিচে নাকের শ্বাসের ধোয়া ফোনের উপরে পইরা ফোনের স্ক্রিনে তখন গোলা হয়েছে। আল্লাহ, এটা কোনো কথা দেখছো? সে কম্বলের নিচে শুয়ে লাইভ দেখে আর আমারে বলে যে আমি লাইভ ঘোলা ঘোলা, আমার লাইভ টেনশনে ফালাই দিছে মেয়ে আমারে। গু দিও একটু লাগাও মেকআপ, ওয়াও হবে। আপনি লাগাই আমাকে দেখায়েন গু, তারপর আমি লাগাবো, ঠিক আছে? আমি মেকআপ লাগাই বিকজ আই হ্যাভ মানি, আমার মানি মানে আমার টাকা আছে, আমি মেকআপ কিনতে পারি। আপনি মনে হয় টাকা পয়সা নাই, এফোর্ড করতে পারেন, আপনি মানে গু লাগান চেহারার মধ্যে, এই জন্য হচ্ছে আমাকে বললেন। আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি একটু লাইভ করে আমাদেরকে দেখায়েন যে গু কিভাবে প্রপারলি চেহারায় মাখতে হয়। সেটা যদি আমার ভালো লাগে, আমিও ইনশাল্লাহ আমার টাকা বাঁচে আমি গু মাখা শুরু করব, ঠিক আছে?
আছে ভাইয়া? ওর আপু নট শিওর, আপনার নামটা আরবিতে দেওয়া, আরবিতে দিছেন নাম অথচ কমেন্ট করেন কি সমস্ত জিনিস। অনেক সুন্দর লাগছে আপি। আচ্ছা অনেক মায়াবী রাজকুমার, সুন্দর লাগছে। তৃষা হোসেন, হাই আপু, হ্যালো। আচ্ছা আপু তুমি ক্লাস করো? সাদিয়া চৌধুরী, হ্যাঁ আপু আমি ক্লাস করে, অনলাইন অফলাইন দুইটার ক্লাসই করে। যারা ইন্টারেস্টেড ইউ গাইজ ক্যান ইনবক্স মি, বিকজ আমি হচ্ছে এখন বুকিং নিচ্ছি ক্লাসের, সিট অ্যাভেলেবেল আছে আপাতত। আর অনলাইনে যারা ক্লাস করবে তাদেরটা প্রাইভেট হবে, শুধুমাত্র একজনকে নিয়ে করাবো, এত স্টুডেন্ট নিয়ে করাবো না। এমডি তুষার এসব কোত্থেকে আসে সামনে? কোত্থেকে আসে তুই দেখোস কেন? তার পা ধরছি আমি দেখার লিগা? কইছি ভাইয়া আমার ভিডিওটা দেখেন, আপনি আমার ভিডিও দেখেন প্লিজ। করছি আমি এমনে? নিজের টাকা খরচ করে, নিজের নেট খরচ করে আমার ভিডিওতে এসে কমেন্ট করছে, নিজেই কমেন্ট করতেছে এইসব ভিডিও কই থেকে আসে? কমেন্ট না করে স্কিপ করলেই হয়, স্ক্রল করতে পার না, আঙ্গুলে ব্যথা করে। যেটা ভালো লাগে না আমরা তো দেখি না, স্ক্রল করে উপরে চলে যাই। মেবি আপনি এটা জানেন না। আচ্ছা একটা আপু মনে হয় অ্যাড্রেস জানতে চাইছিল, আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ওয়েট একটা সেকেন্ড। হ্যাঁ একটা মিনিট, অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে ওজুরি অনলাইন শপের অ্যাড্রেস হচ্ছে এখন কোথায় 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 ভাই, আমার লাইফ কোথায় করে? হ্যাঁ আপু সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ক্যাপশনে লেখা আছে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগং সাফ আমিন শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 7, সেকেন্ড ফ্লোর, লিফটের ডান পাশে। ঠিক আছে, এটা হচ্ছে শপের অ্যাড্রেস। যারা যারা চিটাগং এর চকবাজারের আপুরা আছেন অবশ্যই ভিজিট করবেন শপটা, যেহেতু 20 তারিখে অফার দিচ্ছে, 20 তারিখে ভিজিট করলে সবচেয়ে ভালো হয়, গ্র্যান্ড ওপেনিং এর দিন। ওই দিন অনেক স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য, তো ওই দিন অবশ্যই ভিজিট করবেন। হোয়াইট কাজল আমি যখন দিই তখন আমি কি করি, এখানে একটু বের করে দিই। তারপরে কি হয়, এখানে যখন তুমি শিমারটা দিবা তখন হচ্ছে শিমার বা হচ্ছে গ্লিটার যাই বলো বা হচ্ছে হাইলাইটার, এটা খুব পিগমেন্টেড হবে। হ্যাঁ ঢাকায় তো সীমান্ত স্কয়ার না, এটা কি বলে ওই যে তোমার ব্লক, আচ্ছা যে জায়গাটা হচ্ছে গিয়ে তোমার শ্যামলী স্কয়ার, হ্যাঁ শ্যামলী স্কয়ার থেকে পারচেস করতে পারো ঢাকার। আর একটা কথা কি, এখন তো তোমার অনলাইনেও কেনাকাটা করতে পারবা, আপ টু 70% ডিসকাউন্ট মেবি এখনো চলতেছে ওদের পেজে। সো এখনো তোমরা কিন্তু চাইলে কেনাকাটা করতে পারো। এটা হচ্ছে তোমার নিউ ইয়ার উপলক্ষে প্রথম যে সেলটা দিয়েছিল ওইটা মেবি এখনো চলতেছে। যারা হচ্ছে চিটাগংয়ের সেল নিয়ে মন খারাপ করতেছি আমরা, তাদের মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ সেল অলরেডি চলতেছে, অনেক প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলতেছে, অনেক প্রোডাক্ট এখন তোমরা রিজনেবল প্রাইসে পারচেস করে নিতে পারো। ভালোটার জন্য লাইভ আসে, বুঝি নাই আপু কি ভালোটার জন্য, আপনার কমেন্টই বুঝি নাই আমি। রূপাঞ্জল রাজাপু তুমি কই গেলাগা?
সে কম্বলের নিচে শুয়ে মোবাইলের মধ্যে নিঃশ্বাস নিতেছে আর মোবাইল হয়ে গেছে ঘোলা, বুঝছো? এখন সে আমার লাইভ ঘোলা ঘোলা দেখতেছে। ঢাকাও তো একটা চকবাজার ছিল। আহারে, হ্যাঁ তাহলে ভালোই তো, আমার বাসার কাছে ছিল। মাস্কারাটা হচ্ছে ববের, এটা খুব ভালো। শ্যামলী স্কয়ার শপিং কমপ্লেক্সে, হ্যাঁ শ্যামলী স্কয়ার শপিং মলে, শ্যামলী ঢাকা, শপ নাম্বার 334, ঢাকার অ্যাড্রেস এটা। ডান, অলমোস্ট ডান আমার মেকওভার। এখন জাস্ট হচ্ছে হাইলাইটার ইউজ করব। আমি আজকে রেভুলেশনের হচ্ছে সেটিং স্প্রেটা ইউজ করতেছি। লিপস্টিক ইউজ করবো কোনটা বলো? আজকে আই ম্যাজিক ইউজ করতে চাইছিলাম, বাট আই ম্যাজিক আজকে ইউজ করবো না। আমি আজকে চিন্তা পিঙ্ক ফ্ল্যাশ ইউজ করবো। পিঙ্ক ফ্ল্যাশের যেহেতু অফার যাচ্ছে। কে মেসেজ দেয় এগুলা? ও আচ্ছা, আমার মনে হয় পেজের ইয়ে তো, মেসেঞ্জার অন করা তো। তানজিন তাইবা আপু লিখছে এখন মেবি নানা দিয়ে নেটের প্রবলেম হারে। আচ্ছা আপু সমস্যা নেই, বাকি তো পরে দেখে নিও মন চাইলে। অফার তো বলেই দিলাম, অফারগুলো কেউ মিস করতে মানে করো না। যারা যারা আশেপাশে আছো চলে যেতে পারো 20 তারিখে দুপুর 2টা থেকে অফারগুলো স্টার্ট হয়ে যাবে, ওদের গ্র্যান্ড ওপেনিং হবে। অবশ্যই ভিজিট করতে পারো চাইলে। লাস্টলি হচ্ছে আমরা আরেকটুখানি হাইলাইটার দিই নেই, যদি আরেকটুখানি কি দিব, হাইলাইটার অ্যাড করতেছি। এটা হচ্ছে টেকনিক্যাল হাইলাইটার, খুবই জোস একটা হাইলাইটার এটা। কপাল যদিও বড়, এটা একটা টিপ হচ্ছে পরবো, যার কারণে আজকে হাইলাইটার অ্যাপ্লাই করলাম কপালে। যখন টিপ পরি তখন হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করি। গ্লস দাও, আচ্ছা গ্লস দিচ্ছি। গ্লস হচ্ছে তোমার কি কালার আছে, আগে লিপস্টিক দিয়ে নেই। আজকে N03 নাম্বার শেডটা ইউজ করবো, অ্যান্ড ক্লিয়ার গ্লসটা ইউজ করবো। N05 এর শেডটাও খুব সুন্দর লাগতেছে। সেগুলো লিপস্টিক এখন বাই ওয়ান গেট ওয়ান তোমরা পাবা যখন হচ্ছে সব ভিজিট করবা তোমরা ওজেরিওতে। অনলাইনে কিন্তু অফার পাবা না, যারা হচ্ছে শুধুমাত্র ওপেনিং এর দিনে যাবা ওজেরিওতে তারাই পাবা। সো যারা চিটাগং এর আপুরা আছে, চকবাজারের আশেপাশে আছে, অবশ্যই ভিজিট করবো আমরা 20 তারিখে দুপুর 2টা থেকে আমাদের অফার শুরু হয়ে যাবে। সেল হচ্ছে আপনাদের কি বলে এটাকে, ডিসকাউন্টও শুরু হয়ে যাবে, গ্র্যান্ড ওপেনিংও শুরু হয়ে যাবে। সবাইকে হচ্ছে গিয়ে ইনভাইট করা হলো। এটা হচ্ছে লিপস্টিক N05, আর এটা হচ্ছে আচ্ছা N05টা আজকে দিই, N03টা অনেক দিছি। আই গেস N05টা খুব সুন্দর একটা নুড শেড, যেটা তোমাদের খুব ভালো লাগবে, সুন্দর লাগছে। সুজান আপু থ্যাংক ইউ। ওয়াও তুমি এতক্ষণ ছিলা। আবার নিচে তাকালে সুন্দর লাগে, হ্যাঁ নিচে তাকাতে সুন্দর লাগবে। আই লুকটা সুন্দর হয়েছে, কারণ হচ্ছে আমি একটু আগে কনফিউজ ছিলাম যে আল্লাহ কি আই লুক করতেছি। লাস্টলি সুন্দর হয়েই যায় আমার আই লুক, তাই না বলো? আমি বললাম না কালারটা সুন্দর, দেখো কয়টা বাজে। পিঙ্ক ফ্ল্যাশ লিপস্টিক গুলার না অ্যাপ্লিকেটরটা খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো, খুব লাইট ওয়েট, ফর্মুলাটা মোটামুটি লিপস্টিক স্টে করে ভালো, রিজনেবলের মধ্যে খারাপ না।
হ্যাঁ মিষ্টি দিব খাইতে, জিজ্ঞেস করা লাগবে, দিতেও পারে। কালারটা সুন্দর, যদি আমার ঠোঁটটা ফেটে আছে তো ঠোঁট ফাটে আল্লাহ। নাইস একটা শেড এটা। অ্যান্ড এটার উপরে হচ্ছে আমরা আজকে P0 সামথিং যেটা ছিল ওইটা দিব একটুখানি। এখন উপরে গ্লস দিব, গ্লসি লিপস। এটা ক্লিয়ার গ্লস, হ্যাঁ রামিসা শেখ আপু তুমি এত জুস কেন? ভাল লাগতেছে লিপস্টিকটা না চেঞ্জ করবো বলো? আমার ভাল লাগতেছে না, কালারটা ক্যাটক্যাটা হয়ে গেছে। আই থিঙ্ক ওই যে ওইটা দিতে চাইছিলাম ওইটাই ভাল লাগতো, একটু কমাই দাঁড়াও। ওই যে শেডটা দিতে চাইছিলাম N0 সামথিং, এটাই দিই, N03 এটা, এই শেডটাই ভালো লাগে। কি বলো, এটা ঠিক আছে না? এই যে দেখো কমেন্ট চলে আসছে পিন পোস্টে অলরেডি। পিন কে করছে, তুমি? গ্লস না দে, এমনি ভালো লাগতেছে। সেই হচ্ছে আমার ফাইনাল লুক। ওজিরো থেকে কিন্তু কমেন্ট চলে আসছে, দেখতেছো তোমরা, যে আবারও অফার সম্পর্কে ডিটেল একটা কমেন্ট আসছে এবং আমার ক্যাপশনও কিন্তু দেওয়া আছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর কতটা চুল বের করে নেই, ওয়েট সেকেন্ড। সুন্দর না এই লুকটা, বলো? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা আমি একটু দেখি অফারগুলো। হ্যাঁ অফারগুলো এখন আবার বলে দিব। অফারগুলোর মধ্যে ওয়েট এন্ড ওয়াইল্ডের গিভ মি মোকা যে লিপস্টিকটা আছে এটার প্রাইস আমাদের 320 টাকা করে, ভ্যাসলিন হচ্ছে আমাদের 99 টাকা করে, আই ম্যাজিকের লিপস্টিক হচ্ছে 120 টাকা করে, মাস্কারা হচ্ছে 160 টাকা করে, আই ম্যাজিকের পোমেড যেটা দিয়ে ম্যাচকে আইব্রো করেছি এটার প্রাইস থাকবে 160 টাকা করে, কাজল থাকবে 120 টাকা করে, ফেস পাউডার আমাদের 220 টাকা করে, ফাউন্ডেশন থাকবে আই ম্যাজিকেরটা 320 টাকা করে, পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক বাই ওয়ান গেট ওয়ান, মানে তুমি যে কোনো একটা কিনলে একটা ফ্রি পাচ্ছ পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক গুলা। সো এটা কিন্তু মানে বেস্ট একটা অফার। তারপর পিঙ্ক ফ্ল্যাশের মাস্কারা কিনলে একটা হচ্ছে ফ্রি পাচ্ছ, তারপর পিঙ্ক ফ্ল্যাশের ব্লাশ কিনলে বাই ওয়ান গেট ওয়ান, টেকনিকের ব্লাশ কিনলে 165, হোয়াট, টেকনিকের ব্লাশ হাইলাইটার 165 টাকা করে, যারা ওই দিন যাবা টেকনিকের ব্লাশ হাইলাইটার 165 টাকা করে, আনবিলিভেবল প্রাইস, ঠিক আছে?
সেগুলো হচ্ছে আমাদের 165 টাকা করে তোমরা সেদিন পাবা 20 তারিখে। আমাদের হচ্ছে গিয়ে ওজেরিও অনলাইন শপিং এ যারা পারচেজ করতে আসবা তোমাদের জন্য এগুলোর প্রাইস মাত্র, যেগুলোর প্রাইস সবসময় তোমার 250 বা 300 এর নিচে নামেই না, তোমরা এগুলো পাবা 165 টাকা করে। টেকনিকের হাইলাইটার 165 টাকা, মানে কি বলবো, পুরো উড়াধুরা অফার। তারপরে মাঞ্জার স্পঞ্জ যেটা মেকআপের, এটা পাবা 50 টাকা করে। মিনিমেলির লিপস্টিক পাবা 20 টাকা করে। ব্লাশ পাবা 50 টাকা করে। লং ওয়্যার ফাউন্ডেশন যেটা মিনিমেলির, আই গেস মিনিমেলির ফাউন্ডেশন তোমরা 20 টাকা করে পাবা। সিরাম ফাউন্ডেশন হচ্ছে 50 টাকা। আইলাইনার পেইন্ট হচ্ছে 60 টাকা। মিনিমেলির প্রোডাক্টের প্রাইস সবচেয়ে কম। মিনিমেলি হচ্ছে একেবারেই চাইনিজ এন্ড খুবই রিজনেবল একটা ব্র্যান্ড। ইফ ইউ গাইজ ওয়ান্ট দেন পারচেস করতে পারো, আদারওয়াইজ তাদের কিন্তু ড্রাগ স্টোরের অনেক প্রোডাক্ট আছে, টেকনিক দেন হচ্ছে W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড রেভলিউশন, অনেক প্রোডাক্ট আছে, ওগুলো থেকেও পারচেস করতে পারো যেহেতু এখন অফার যাচ্ছে। এরপরে রোজ ওয়াটার পাবা 50 টাকাতে, 2-in-1 কাজল পাবা 20 টাকাতে, মাচা মাড মাস্ক পাবা 199 টাকাতে, W7 এর ফাউন্ডেশন শুধু একটা মাত্র শেড অ্যাভেলেবেল আছে, আর কিছু শেড মেবি অ্যাভেলেবেল আছে, 250 টাকা করে শেডগুলো থাকবে। আবারও বলে দিচ্ছি, আমাদের ওজেরিওর শপটা হচ্ছে সাফ আমিন শপিং মল, শপ নাম্বার 7, সেকেন্ড ফ্লোর, রাইট হ্যান্ড, মানে তোমার হাতের ডানে, সেকেন্ড ফ্লোরে হাতের ডানে লিফটের, চট্টগ্রাম চকবাজারে। তো যারা যারা ভিজিট করবা অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে তাদের এই অফারগুলো তোমরা দেখতে পারবা ওই দিন দুপুর 2টা থেকে হচ্ছে অফারগুলো শুরু হয়ে যাবে, ওপেনিং শুরু হয়ে যাবে। সো আমি আজকে কি ইউজ করছি দেখা দিই। আমি আজকে পিঙ্ক ফ্ল্যাশের একটা লিপস্টিক ইউজ করেছি, N0, একটা না N05 আর N03 দুইটা শেড ইউজ করেছি। দেন হচ্ছে আমাদের টেকনিকের ব্রোঞ্জার, টেকনিকের হাইলাইটার, টেকনিকের ব্লাস্ট, এই দুইটা এখন 165 টাকা করে ইচ যাচ্ছে, সেগুলো আজকে ইউজ করছি, এগুলো তো মাস্ট হ্যাভ আমাদের। দেন আমি হচ্ছে মিনিমেলির গ্লিটার ইউজ করছি। আই ডোন্ট নো যে মিনিমেলির গ্লিটার অ্যাভেলেবেল আছে কিনা। মিনিমেলি কিন্তু খুবই রিজনেবল একটা ব্র্যান্ড, খুবই 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 বাজেটের মধ্যে একটা ব্র্যান্ড, বাট স্টিল ওরা এই গ্লিটারটা খুবই ভালো বের করছে। আমি মিনিমেলির যতগুলো প্রোডাক্ট ইউজ করছি তার মধ্যে আমার কাছে এই মিনিমেলির এইটা খুব ভালো লাগছে গ্লিটারটা। সো এটা হচ্ছে গ্লিটার, লিকুইড গ্লিটার। অ্যান্ড দেরি করে ফেলছে আহারে আপু, বুসরা আপু, কোনো সমস্যা। এটা হচ্ছে আমাদের টেকনিকের আই শ্যাডো প্যালেট, এইটা আর হচ্ছে সিনামন স্ট্রিল যেটা, এই দুইটা আজকে আমি ইউজ করছি। এরপরে হচ্ছে ফাউন্ডেশন ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই লিমিনেক্স ফাউন্ডেশন ইন দ্য শেড সফট বেজ। তারপরে হচ্ছে W7 এর লুজ পাউডার। তারপরে হচ্ছে আইম্যাজিকের আইব্রো পমেড। তারপরে হচ্ছে আমরা ববের মাস্কারা ইউজ করেছি। দেন আমরা ইউজ করেছি হচ্ছে রেগুলেশন সেটিং স্প্রে। সো ইয়া, দ্যাটস অল। আজকের লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।